আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আমি বহুবার ঢাকায় গেলেও বাসে কোনো সময় যাওয়া হয় নাই। এই ১ম আমার বাস জার্নি। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কী কারণে আমি বাসে যাই নাই? আসলে আমার বাসের জার্নি একেবারেই অপছন্দ। কেননা বাসে উঠলে আমার বমি আসে। যার কারণে আমি বাসে যাতায়াত একেবারেই খুব কম করি। তাছাড়া যেইখানে আপনার যাওয়ার জন্য বিকল্প রাস্তা যেমন ঢাকাতে যাওয়ার জন্য বিকল্প হিসাবে লঞ্চ আছে। যার কারণে সবসময় লঞ্চে যাওয়া আসা করতাম। তো যাই হোক, এইবারও আমি বিপদে পড়েই বাসে করে আসছি। বাসে বলতে আমি অ্যাম্বুলেন্সে করে আসছিলাম। কেননা আমার দাদু অসুস্থ ছিল। অনেকদিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিল। সেই সুবাদে বাসে আসার প্রয়োজন ছিল আরকি। তবে আমি যদি গাড়িতে করে না আসতাম তাহলে হয়তো এই অভিজ্ঞতাটুকু আমার হতো না। আসলেই বাসে করে একেবারে দ্রুত সময়ের মধ্যে আসা যায়। যদি রাস্তার ভিতরে কোনো যানজট না থাকে। একেবারে অল্প সময়ে চলে আসছি। আর সাথে রাস্তাগুলা এত সুন্দর, এত ভালো আসলে এর আগে আমি কখনো আসি নাই যার কারণে দেখিও নাই। অত্যন্ত সহজ এবং অত্যন্ত সুস্থ স্বাভাবিকভাবেই আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। যদিও গাড়ি থেকে লঞ্চের যাতায়াত নিরাপত্তা বেশি। কেননা রাস্তার ভিতরে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকাংশই বেশি থাকে। যেটা লঞ্চের ক্ষেত্রে খুবই কম। যেহেতু আমি এই ১ম গাড়িতে করে আসতেছি যার কারণে আমি বলতে পারতেছি না এই ব্রিজটা কোথায় বা এই ব্রিজের নাম কি? যদিও লঞ্চে দিয়ে আসার সময় এই ব্রিজের নিচ দিয়েই আসা লাগে। লঞ্চ থেকে ব্রিজটি দেখতে যতটা সুন্দর লাগে, ব্রিজের উপর থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর লাগে। দেখতে, দেখতে একটি ব্রিজ শেষ করে আরেকটি ব্রিজের উপরে এসে পড়েছি। যদিও এই ব্রিজটির নামও আমি জানি না। এই ব্রিজ থেকে বাইরের দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর। ১ম দেখলে আপনি মনে করবেন যে আমি বিমান থেকে ভিডিও করতেছি। আসলে বিমান না। এই গাড়ির ভিতরেই আমি আছি। বাহিরের দৃশ্য আর রাস্তার যে সৌন্দর্য দেখতে, দেখতে আমি কিভাবে যে এত সময় পার করে চলে এসেছি আসলে নিজেও বুঝতে পারি নাই। একেবারেই কোনো ক্লান্ত বা কোনো টায়ার্ড কিছুই আমার মধ্যে ছিল না আলহামদুলিল্লাহ। মানুষ যে বলে জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ করুন, আসলেই কথাটা সত্যি। যদি এই সৌন্দর্য আপনি না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না। মানুষের জানার বা শিখার কোনো বয়স নেই। মানুষ যেই কোনো বয়সে যেই কোনো পরিস্থিতিতেই শিখতে পারে। তাই জ্ঞান অর্জনের জন্য বেরিয়ে পড়ুন এখনই। হয়তো একসময় আপনার প্রচুর টাকা পয়সা হবে কিন্তু ওই সময় সময় থাকবে না। সময় থাকতে বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। একসময় টাকা থাকবে কিন্তু সময় থাকবে না। আর ওই সময় আপনার মন মানসিকতাও হয়তোবা অন্যরকম থাকবে, ঘুরার মতো থাকবে না। অবসর থাকাকালীন সময়কে মূল্য দিন। যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন, বিভিন্ন কর্মক্ষেত্রে লেগে যাবেন, তখন হয়তোবা আপনার মন বিভিন্ন ধরনের ঘুরার বা শখ থাকবে কিন্তু আপনি সময়ের জন্য পারবেন না। তাই সময় থাকতে সময়কে মূল্য দিন, সময়কে কাজে লাগান, অবসর সময়কে আনন্দ বিনোদনে কাটিয়ে দিন। সর্বোপরি একটা কথাই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে পাশে আছেন তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আরও কিভাবে সুন্দর ভিডিও করা যায় সেই ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।